বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পরিবেশটা কিভাবে দূষিত হচ্ছে, তাই তো? তো আজকে আমরা যেটা আলোচনা করব, এই যে পরিবেশ দূষণের ফলে কি প্রভাব পড়েছে, কি ক্ষতিটা হয়েছে। তবে কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, পরিবেশ দূষণের ফলে শুধুমাত্র যে আমাদের মনুষ্য জাতির ওপর প্রভাব পড়েছে সেটা কিন্তু নয়। শুধুমাত্র মানুষের সমস্যা হয়েছে, মানুষের শারীরিক মানসিক যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু নয়। এখানে প্রচুর যত জীব জন্তু গাছপালা সমস্ত কিছুর কিন্তু একটা ইফেক্ট পড়ছে। অ্যানিমালস বলো, পিপলস বলো, সমস্ত কিছু, সব কিছুতে প্ল্যান্টস বলো, সবার কিন্তু একটা ইফেক্ট পড়েইছে। সেটা হচ্ছে রশ্মিগুলো আমাদের শরীরের ওপর প্রভাব ফেলছে। এর ফলে এই যে ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে, এর ফলে কি আমাদের হেলথ বলো বা মাইন্ড বলো, সমস্ত কিছুতে হেলথে কিন্তু বিশাল বড় একটা ক্ষতি আনছে। বিভিন্ন ডিজিজ হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। এরপরে আমরা আসবো গ্লোবাল ওয়ার্মিং। আমরা প্রত্যেকেই জানি গ্লোবাল ওয়ার্মিং বর্তমানে কতটা ইফেক্টিভ, কতটা আমাদের ক্ষতিকারক একটা দিক। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। তাছাড়া মানে এয়ার পলিউশন কালেক্ট দ্য অ্যাটমসফিয়ার, যে এর ফলে কিন্তু আমাদের যে বাতাস দূষিত হচ্ছে। দিস লিডস টু দ্য রাইজ ইন দ্য আর্থ টেম্পারেচার। এর ফলে কি হচ্ছে, আমাদের এই যে পৃথিবীতে টেম্পারেচার কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে। বর্তমানে দেখতে পাবে আগে এতটা গরম পড়তো না, এখন যে পরিমাণে বা গরমটা পড়ছে সেই পরিমাণে কিন্তু আগে এই তাপমাত্রাটা কিন্তু এতটা ছিল না, আর একটু কম ছিল। কেন? তখন গাছপালা সমস্ত কিছু একটা মেনটেন্স ছিল, গাছ ছিল, প্রচুর পরিমাণে ফরেস্ট ছিল, গাছপালা ছিল, ফলে সিএফসি গ্যাসটা কম ছিল, কার্বন ডাই অক্সাইড কম ছিল। এর ফলে কি আমাদের বাতাসে কিন্তু এই এতটা রুক্ষ ভাবটা ছিল না। এই যে বাতাসে ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। আমাদের কিন্তু মানে চলতে ফিরতে, সেটা আমাদের শরীরের ক্ষেত্রেও বিভিন্ন প্রভাব আনছে, আমাদের শরীরের ক্ষেত্রে, আমাদের পরিবেশের সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ক্ষতিকারক প্রভাবই আনছে। নেক্সট হচ্ছে লস অফ ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য। এরপর কি আসছে, এই যে বিভিন্ন জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, অবশ্যই সেটা নেগেটিভ এফেক্ট। অবশ্যই পরিবেশ দূষণের ফলে কিন্তু কারোর ওপরই পজিটিভ ইফেক্ট কিন্তু দেখিনি বা আমাদের পড়েও নি। আমাদের যে সমস্ত নেগেটিভ ইফেক্টগুলো পড়েছে, সেই নেগেটিভ ইফেক্টগুলো আজকে আমরা একটু আলোচনা করবো। সেটা কি? এটা হলো ওজোন ডিপ্লেশন, ওজোন যে গ্রাসতা হচ্ছে, ওজোন স্তর কি ধীরে ধীরে এই যে আমাদের বাতাসে বিভিন্ন অক্সিজেনের ফলে বিভিন্ন সিএফসি গ্যাসগুলো বেড়ে যাচ্ছে, ফলে কি অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বাতাসের যে ব্যালেন্সটা, ওই যে বললাম এর আগে বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত কিছু একটা ব্যালেন্স দরকার বাতাসের মধ্যে। ঠিক আছে, সিএফসি গ্যাসের প্রয়োজন, সিএফসি, নাইট্রোজেন, সবই ঠিক আছে, একটা নির্দিষ্ট গাছ, বিভিন্ন দামি দামি কিছু ইম্পর্টেন্ট কিছু গাছ আছে, যে গাছগুলো আমাদের হয়তো বায়োডাইভার্সিটিটাকে রক্ষা করে বা তার উৎপত্তি করে। তো এই যে সেই গাছগুলো ডিফরেস্টেশন ফলে সেই গাছগুলো নষ্ট হচ্ছে। এবার ডিফরেস্টেশন যখন করছি, কিছু কিছু অ্যানিমালস আছে, পাখি, তারা কি ফরেস্টে থাকে, তারা মারা যাচ্ছে, তারা থাকতে পারছে না, তারা বাসস্থান খুঁজে পাচ্ছে না। এর ফলে কি, যে এই যে বায়োডাইভার্সিটিটা সেটা কিন্তু বিনষ্ট হচ্ছে। এর ফলে যেরকম গাছেরও ক্ষতি হচ্ছে বা অ্যানিমালসের ক্ষতি হচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে, ফলে আমাদের মানুষের জীবনেও কিন্তু এটা প্রভাব ফেলছে। এরপরে আমরা আসবো লং টার্ম ইফেক্ট অন হিউম্যান হেলথ। এই যে সমস্ত কিছু, সব কিছুর পরে সর্বশেষ যেটা আমাদের মানুষের জীবনে কী কী ক্ষতি করছে, আমাদের এই যে মানে অ্যাটমসফিয়ারের এই চেঞ্জটা, এই যে আমাদের বায়ু দূষণ, জল দূষণ, তারপরে ধরো মৃত্তিকা দূষণ, সমস্ত কিছু প্রভাব কিন্তু আমাদের মানুষের জীবনে বিশাল আকার একটা ভূমিকা ধারণ করেছে। এই যে ধরো বিভিন্ন বায়ু দূষণের ফলে ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে, ওজোন গহ্বর দেখা যাচ্ছে, এর ফলে কী হচ্ছে, আমাদের বিভিন্ন স্কিন ডিজিজ দেখা যাচ্ছে, ক্যান্সারের পরিমাণ বেড়ে গেছে। তা এছাড়া রয়েছে বিভিন্ন লাংসের বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন হার্টের প্রবলেমগুলো হচ্ছে। এগুলো সম্পূর্ণ কিন্তু বায়ু দূষণের ফলেই হচ্ছে। বায়ু দূষণ বলো, শুধুমাত্র বায়ু দূষণ বলবো না, বায়ু দূষণ আছে, জল দূষণ আছে, সমস্ত দূষণ কিন্তু একত্রিত হয়ে আমাদের হিউম্যান লাইফে কিন্তু বিশাল একটা প্রভাব ফেলছে, যার ফলে আমাদের বর্তমানে আমাদের দেখবে আমাদের গড়াই মাত্রায় হলে ধৈর্য, মানে একটা সীমা বজায় থাকে। আনলিমিটেড যখন হয়ে যাবে তখন তো আর সেই মানে তারা কী করবে, তারা ক্ষতিই করবে।
সিএফসি গ্যাস কখন ক্ষতি করবে না, যখন একটা পরিমাণ হয়তো কিছু সামান্য পরিমাণ আছে সেটা কিন্তু অতটা ইফেক্ট করবে না, কিন্তু যখন এটা আনলিমিটেড পরিমাণ হয়ে যাবে, দেখা গেল অক্সিজেনের থেকে সিএফসি গ্যাসই বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতিটা হবে। যে সিএফসি গ্যাসের ফলে কি হচ্ছে, ওজোন স্তরে পাতলা হয়ে যাচ্ছে, ফলে আমাদের যে অতি বেগুনি রশ্মিগুলো সেটা বাইরে আমাদের অতি সহজেই আমাদের মানে আমাদের পর্যন্ত পৌঁছে আসতে। গড়াই কত 60 বছর, সেখানে গড়াইও কিন্তু ধীরে 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 আরও দেখবে দিন যাবে আরও কিন্তু কমে যাবে। কেন, মানুষ কি করে বাঁচবে আজকে? মানে এত পরিমাণ দূষণ বেড়েছে, এত পরিমাণ বেড়েছে যে আমাদের মানে ধীরে ধীরে 20 বছর হতে না হতে মানুষের চুল পাকছে, প্রত্যেকটা মানুষের চুল পেকে যাচ্ছে। কেন, এগুলো কিসের ইফেক্ট? এই যে এগুলো কিন্তু আমাদের পরিবেশ দূষণের ইফেক্ট। তারপরে দেখবে আমাদের হেলথ ডিজিজ, বিভিন্ন মানে শ্বাসকষ্ট হচ্ছে, তারপর হার্টের প্রবলেম দেখা দিচ্ছে, ক্যান্সার হচ্ছে, স্কিনের বিভিন্ন প্রবলেমগুলো হচ্ছে, এগুলো সম্পূর্ণ কিন্তু এই দূষণের ফলেই হচ্ছে। হয়তো আমরা জল দূষণ করছি, বায়ু দূষণ করছি, সমস্ত কিছু তো আমরা দূষণ করেই চলেছে বা দূষিত হতেই চলেছে। এই দূষণের ফলে কিন্তু আমাদের মানব জীবন কিন্তু রেহাই পাচ্ছে না, তার ইফেক্ট কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপে পাচ্ছি। তো আমরা প্রত্যেকেই জানি, আরও অনেক কিছু আমরা হয়তো পড়েছি জানি, তো সেই সমস্ত কিছু আলোচনা করতে গেলে আমাদের অনেক বিশাল বড় একটা টপিক আলোচনা হয়ে যাবে। যদিও এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, তবু আমরা প্রত্যেকেই জানি যে বায়ু দূষণ মানে পরিবেশ দূষণের ফলে আমাদের কী কী প্রভাব পড়েছে বা কী, এটা প্রত্যেকেই জানি। তবু আমাদের যেহেতু আমাদের আইটিআই কোর্সের সিলেবাসে এটা ইনভলভ আছে, তার জন্য আমি সামান্য জাস্ট একটু আলোচনা করবো। এরপর তোমরা তো নিজের মতো করে তোমরা জানোই, আরও অনেক পয়েন্ট জানো, যার জন্য বায়ু দূষণের ইফেক্টগুলো জানো, বায়ু দূষণ কেন হয়েছে বা পরিবেশ দূষণ কেন হয়েছে, পরিবেশ দূষণের ইফেক্ট কী, সবই জানো। সবই আরও পয়েন্ট আছে, তা সেগুলোও আলোচনা করব, অন্য সব ক্লাসে আলোচনা হবে। তো আজকের মতো এইটুকুই।